ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্বপ্ন, লালবাগ কেল্লা। আজকে আপনাদের লালবাগ কেল্লার ইতিহাস নিয়ে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে মোগল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ এর হাতে। তিনি ছিলেন আওরঙ্গজেবের পুত্র। তবে কিছুদিন পরে আজম শাহ দিল্লি ফিরে যান আর নির্মাণের দায়িত্ব দেন নতুন সুবাদার শাইস্তা খানকে। 400 বছরের ইতিহাসের সাক্ষী এই লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা প্রায় 18 একক জায়গা জুড়ে রয়েছে। লালবাগ মসজিদ 3 গম্বুজ বৈশিষ্ট্য চমৎকার মসজিদ, এখনো নামাজ আদায়ের জন্য ব্যবহার হয়। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি বাংলার মোগল শাসনের প্রতীক। অনেক ঐতিহাসিক মনে করেন যদি কেল্লাটি সম্পূর্ণ হতো তবে এটি ফতেপুর সিরিকিমের মতো এক মহিমান্বিত স্থাপত্যে পরিণত হতো। এই লালবাগ কেল্লায় প্রতিদিন হাজারো পর্যটক ইতিহাসের ছোঁয়া পেতে আসেন। শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবি এর স্মৃতিতে নির্মিত। মার্বেল পাথর, কোষ্টি পাথর এবং নানান ধরনের টালি দ্বারা সুসজ্জিত। লালবাগ কেল্লা আমাদের অতীতের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। এটি শুধু ইট পাথরের একটি নিদর্শন নয়, বরঞ্চ এটি সমাপ্ত ইতিহাস, যা আজও ঢাকার বুকে গল্প বলে যায়, প্রেম, মৃত্যু ও রাজকীয় স্বপ্নে। তো এই ছিল লালবাগ কেল্লা নিয়ে আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।